আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আজকে বাংলাদেশ জামিয়াতে শুব্বানে আহলে হাদিসের ফেসবুক পেজ থেকে রূহ সম্পর্কে আলোচনা, কোরআন ও সুন্নাহর আলোকে এবং কোরআন ও সুন্নাহর মধ্যে রূহ সম্পর্কে যে আলোচনা এসেছে সেটা নিয়ে আজকে আমাদের বিষয়। আপনারা আগেও জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, মহান রব্বুল আলামিন যেন ওই বিষয়টাকে আপনাদের সামনে সুস্পষ্টভাবে পরিস্ফুটিত করে তোলার তৌফিক দান করেন। ভূমিকা লম্বা না করে চলে যাচ্ছি, যেহেতু বিষয় লম্বা। সেটা রূহ, আমরা যাকে আত্মা বলি, এই রূহ সম্পর্কে অনেক কথাই আছে যে কোন জিনিসকে রূহ বলা হয়। অনেক কথা, তার মধ্যে এর মধ্যে একটা হলো তাপ। ডাক্তারি বিদ্যায় বলেছে যে এই তাপটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে ওইটাকে তারা রূহ বলেছে। কেউ বলেছে জীবনটার নাম রূহ, কেউ বলেছে পুরা শরীরটাই, কেউ বলেছে মানে শরীর যখন জীবিত থাকে, কেউ বলেছে না শরীরের কিছু অংশ, কেউ বলেছে ওই ছোট্ট মানুষ, যেটা ওই ছোট্ট মানুষ, যে মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কায়া, তার মধ্যে একটা ছোট্ট কায়া আছে, ওটার নাম রূহ। কেউ বলেছে না প্রাণ শক্তি, কেউ এমনকি রক্তকেও রূহ বলেছেন, আত্মা বলেছেন। এমনকি কেউ বলেছেন যে এই যারা দার্শনিক সবচেয়ে বেশি কথা বলেন, তারা বলেছেন যে রূহ বলতে কোনো জিনিসই নেই, তারা অস্বীকার করেছেন। তো যাই হোক, আসল ব্যাপার হয়েছে জিনিসটি সূক্ষ্ম, সেই জন্যই এই নিয়ে এত কথা হয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে এটি নিয়ে আসলে আমাদের মন্তব্য করার কিছুই না, এটা আকীদা বিশ্বাসের বিষয় এবং এটা হলো না দেখা একটা জিনিস। তো এই জন্য যেভাবে এসেছে কোরআন সুন্নাহ সেইভাবেই তার উপর ঈমান আনার কথা। অতএব এখানে অন্য কোনো জিনিসের আমরা যদি দখলআন্দাজি করি, বিবেক বুদ্ধি, তাহলে পরে আমাদের কি করতে হবে? অস্বীকার করা ছাড়া উপায় নেই, যেমন দার্শনিকদের দশা ঘটেছে। আসলে সে হলো ওই প্রাণ বলতে আমরা যাকে বুঝি বা আত্মা বলতে আমরা যাকে বুঝি, দুইটাই খুবই কাছাকাছি। কেউ বলেছেন পার্থক্য আছে, কেউ বলেছেন পার্থক্য নেই, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সূক্ষ্ম কথায় কিছু হলো পার্থক্য আছে, প্রয়োগ প্রণালীতে হলো পার্থক্য আছে। এবং যেটা বলা হয় যে শরীর থেকে বিচ্ছিন্নভাবে উল্লেখ হলে সেটাকে রূহ বলা হচ্ছে, আর শরীরের সাথে সম্পৃক্ত করে যদি ধারণা করা হয় তাহলে সেটাকে আমরা বাংলায় প্রাণ বলি, এই আরবিতে যেটাকে নফস বলা হয়, সেই প্রয়োগ হচ্ছে। কেউ বলেছেন যে এটার মূল যে ধাতুটা সেটাই হলো রূহ, আর তার মধ্যে যেই ব্যতিক্রমী অথবা পরিবর্তনশীল যেই ক্রিয়াগুলো হয় অথবা যেই বৈশিষ্ট্যগুলো যুক্ত হয় সেগুলো হলো এই প্রাণ বা নফস আরবিতে যাকে বলা হয়। এখানে আমরা কথা লম্বা না করে আমরা অগ্রসর হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আমরা যাতে সময়ের ভিতরে আলোচনা শেষ করতে পারি চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে প্রশ্ন করে এই রূহ সম্পর্কে, মানে আত্মা সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রব্বি, তুমি বলে দাও যেটা হচ্ছে আমার রবের নির্দেশ। তার আরেকটা অর্থ হচ্ছে তার বিষয় এবং আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়। এরই অর্থ হচ্ছে যে এটা নিয়ে আমাদের গবেষণার কিছু না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, তার এমন একটা বিশেষ বিষয় যেটার হাকিকত এবং যেটার চুলচেরা ব্যাখ্যা তিনি ছাড়া কেউ জানে না। কুলির রূহ মিন আমরি রব্বি, এবং এরপরে আল্লাহ বলেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে যৎকিঞ্চিত ইলম, যৎ সামান্যই ইলম দেওয়া হয়েছে, মানে বেশি ইলম আমরা পাই নাই। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের যৎ সামান্য যৎকিঞ্চিত ইলম দিয়ে যেই জিনিসগুলো বিশেষ করে গায়েবের মধ্যে রাখা হয়েছে সেইগুলোতে আমরা যতই গবেষণা করি না কেন, আমরা তার আসল তথ্য খুঁজে বের করতে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদের সামনে প্রকাশ করবেন ততটুকুনি আমাদের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে, এবং সেটাও সঠিক পদ্ধতিতে আমরা অগ্রসর হই। এই রূহ এটা কখনো কখনো ওই প্রাণের অর্থে আসে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, না এটা পরে আসবে। এই রূহটা যে প্রাণের অর্থে আসে এটা হাদিসের মধ্যে আসছে বুখারী এবং মুসলিমে, ইন্নাল্লাহা কাবাদা আরওয়াহাকুম হিনা শা ওয়া রাদ্দাহা আলাইকুম হিনা শা। বুখারীতে আসছে 579 সিরিয়ালে এবং মুসলিম শরীফে 681 সিরিয়ালে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আত্মাকে যখন ইচ্ছা তিনি কবজ করেন, আত্মাকে কেড়ে নেন, এবং যখন ইচ্ছা তিনি তোমাদের প্রতি সেটাকে ফেরত দেন। এখানে কিন্তু আরওয়াহাকুম যে বলেছেন আত্মা, এর অর্থ হলো প্রাণ, নফস যাকে আরবিতে বলা হয়। তার প্রমাণ হচ্ছে মুসলিম শরীফে ওই হাদিসেরই প্রসঙ্গে কথাটা যখন আসছে তখন আসছে কাবাদা আনফুসানা, আল্লাহ পাক আমাদের
প্রাণগুলোকে তিনি কবজ করেছেন, নিয়েছেন। তাইলে এখানে এই আরওয়াহ শব্দের হুবহু ওই জায়গায় এসেছে আনফুস, তার মানে এই রূহটা নফস শব্দের অর্থে ব্যবহার হয়েছে। আবার নফস শব্দ এই রূহের অর্থে ব্যবহার হয়েছে। নফস মানে আমরা যাকে প্রাণ বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ যখন বলেছেন সূরা ফজরের 27 নম্বর আয়াতে যে ওহে প্রশান্ত আত্মা, বা আমরা বলছি কিন্তু আত্মা অনুবাদ করতেছি, কিন্তু নফস শব্দের শাব্দিক অর্থ হলো প্রাণ। তাইলে এখানে বলা হচ্ছে প্রাণের কথা, কিন্তু অর্থ করা হচ্ছে বা উদ্দেশ্য করা হচ্ছে আত্মা। তাহলে এই দুইটার অর্থে ব্যবহার হয়, আমরা এটা পেলাম। এমনিভাবে আরেক আয়াতে আসছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণগুলোকে বা মানুষগুলোকে, এবং প্রাণ দ্বারা উদ্দেশ্য কিন্তু সত্তাও হয়, এই যে এখানে যেমন অনুবাদ হবে সত্তা, মানুষগুলোকে তিনি মৃতদান করেন যখন তার মরণ হয়। ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, এবং যেগুলো তাদের ঘুমের মধ্যে মারা না যাওয়ার কথা, এবং যেগুলো ঘুমের মধ্যে মারা না যায় সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেন। তারপরে ব্যাখ্যা আসছে ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহিল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যেগুলোর ব্যাপারে আল্লাহ মৃত্যুর ফয়সালা করেছেন, চূড়ান্ত মৃত্যুর, সেগুলোকে আল্লাহ আটকে রেখে দেন। আর যেগুলোর চূড়ান্ত ফয়সালা করেননি সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত কিছু সময়ের জন্য ফেরত দেন। এখানে বরং মহান রব্বুল আলামিন এই মরণকেও মৃত্যু ধরলেন, এবং এই মরণকে যেমন মৃত্যু ধরেছেন, ঘুমকেও মৃত্যু ধরলেন, এবং দুই অবস্থাতেই তিনি বলেছেন যে তিনি মরণ দেন, তার মানে জান কবজ করে নেন। তো যাই হোক, এটাকে ব্যাখ্যাতে আলিমগণ বলেছেন যে ঘুমটা হলো ছোট মৃত্যু, আর এই আসল মরণটা এটা হলো চূড়ান্ত এবং বড় মৃত্যু, এই হলো পার্থক্য। তবে এখানে যে ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ নিজেই বলছেন যে প্রাণকে তিনি মরণ দেন, তাইলে বোঝা গেল যে এখানে রূহের কথা, কেননা রূহটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে চূড়ান্তভাবে নিয়ে নেন আর কোনটাকে ফেরত দেন, যার ফলে আমরা ঘুম থেকে উঠি। তাহলে পরে এখানে মহান রব্বুল আলামিন নফস মানে প্রাণ, এটাকে আত্মা, রূহ তথা আত্মার অর্থে ব্যবহার করলেন। এটা এসেছে সূরা জুমার এর 42 নম্বর আয়াত। এবার আমরা আলোচনা করব পর্যায়ক্রমে এই রূহগুলোর এই শ্রেণী বিন্যাস, অথবা রূহগুলোর যে বিভিন্ন ধরনের পর্যায়, স্টেপ বাই স্টেপ এগুলো কোথায় ছিল, এরপরে কোথায় আসলো, তারপরে কোথায় যাবে, এবং তার বিভিন্ন রূপরেখা এবং বিভিন্ন অবস্থা সম্পর্কে। সর্বপ্রথম আমরা বলবো যে রূহ সর্বপ্রথম ছিল আলমে আরওয়াহ, আমরা যাকে বলি যে আত্মার জগতে, যেহেতু সে নিজেই রূহ, ওই জগতেই থাকবে, এটাই স্বাভাবিক। তো এই সম্পর্কে হাদিসে আসছে, এবং কোরআনের কথা আমরা আগে বলে ফেলি, যদিও বা শব্দ আসে নাই, কিন্তু এটা বিষয়ে আলোচনা হয়েছে। সূরা আরাফের 172 নম্বর আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ যখন আদম সন্তানদের কাছ থেকে তাদের সন্তানগুলোকে নিয়ে নিলেন প্রত্যেকের পিতার পিঠ থেকে, এবং হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে সুনান তিরমিজি, অন্যান্য সুনানের কিতাবে, যে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কণা এর মতো করে অত্যন্ত ছোট্ট তিনি কি করলেন, প্রত্যেকের পিতার পিঠ থেকে, প্রথম আদম আলাইহিস সালামের পিঠ থেকে সবাইকে, আবার যার যার পিতার পিঠ থেকে, এটাও ব্যাখ্যা করেছেন। আর কেউ কেউ বলেছেন প্রত্যেকের পিতার থেকে সরাসরি তার সন্তানগুলোকে মহান রব্বুল আলামিন এইভাবে করে বের করলেন, সেটা আলমে আরওয়াহ। তারপরে তাদের নিজেদের কাছ থেকে সাক্ষী নিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা, তারা সবাই উত্তর দিয়েছে যে হ্যাঁ, আমাদের প্রতিপালক, আপনি হলেন আমাদের রব। তো যাই হোক, এই আয়াতের ব্যাখ্যাতে অনেক কথা আসছে। কেউ কেউ বলেছেন যে সশব্দে প্রত্যেকেই আমরা এই উত্তর দিয়েছি এবং আল্লাহ প্রশ্ন করেছিলেন, আর কেউ কেউ বলেছেন যে না, এখানে শব্দের কিছু নয়, বরং এখানে হলো মানুষের এই শুরুতেই তাদের মনের মণিকুঠায় আল্লাহ রাব্বুল আলামিন যে এঁটে দিয়েছিলেন ওই অনুভূতিটা, সেটাই উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রব এবং তাদের প্রতিপালক। এটাকে বলা হয়েছে ফিতরা, মানে সৃষ্টিগত স্বভাব। শেখুল ইসলাম মজমু ফতোয়ার 4th খণ্ডের 245 পৃষ্ঠায়, এবং দার ও তাআরুদুল আকলি ও নাকলের 8ম খণ্ডের 482 পৃষ্ঠায় এই ব্যাখ্যাকেই প্রাধান্য দিয়েছেন, এবং উনি বলেছেন যে এই ব্যাপারে কোনো হাদিস বিশুদ্ধ সাব্যস্ত হয় নাই, আর আয়াতও এটার প্রমাণ বহন করে না। তো যাই হোক, যেটাই হোক, আমরা এটা নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তিনি যে আমাদের রব, এবং তাওহীদে আকীদা যেটাকে বলা হয়, ঈমান এবং ইসলাম ধর্ম, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের শেকড়ে এঁটে দিয়েছিলেন, সেঁটে দিয়েছিলেন, এই কথা চিরসত্য। সেজন্যই এই পক্ষে অনেক হাদিস আসছে, আয়াতও আসছে, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, এটা হলো আয়াত, যে আল্লাহ পাক এই সৃষ্টিগত স্বভাবের উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টির এবং এই স্বভাবের কি নেই, কোনো পরিবর্ধন নেই। এবং কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এইভাবে হাদিস এসেছে যে খালাকতু ইবাদি হুনাফা, এই প্রথমটা বুখারী মুসলিমে, আর দ্বিতীয়টা হলো মুসনাদে আহমদে, যে মানুষ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ইসলামের উপরে এবং স্বভাবজাত ধর্মের উপরে সৃষ্টি করেছেন। তার মানে তাদের অনুভূতিতে আল্লাহর পরিচিতি এবং আল্লাহ আছেন, আল্লাহ যে এক, এই কথাটা মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন তাদের গোড়ার কথায়। প্রতিটি মানুষের শেকড়ের কথার মধ্যে এটা মহান রব্বুল আলামিন একেবারে নিবদ্ধকৃত রেখে দিয়েছেন। এই কথা আমরা এখান থেকে প্রমাণ অবশ্যই পেলাম। তারপরে এই ব্যাপারে হাদিস আসছে যে আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, এই আত্মাগুলো হলো এটা একটা বাহিনী, এটা একটা সুসংগবদ্ধ বাহিনী। ফামা তাআরাফা মিনহা ইখতালাফ ওমা তানাকারা মিনহা ইখতালাফ, তো সেইগুলো যেগুলোর সাথে পরিচিত হয়েছে সেগুলোই তার সাথে কি পরিচিত পরবর্তীতেও হয়েছে এবং হবে। আর একটা অর্থ হলো যার সাথে যার মিল হয়েছিল প্রথমে, তার সাথে তার মিল পরেও হয়েছে এবং হবে। তার মানে ওই আলমে আরওয়াহি একটা পরিচিত হয়েছিল, কেউ কেউ এই কথা বলেছেন আর মানুষের, আর কেউ কেউ বলেছিলেন যে না, ওই আত্মার, আর এখানে হলো বডির কথা বলা হচ্ছে, যে যেই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন যেই বডির জন্য সৃষ্টি করেছেন, যার সাথে যার মিল করার কথা, সে তখন ওই বডিতে যখন এসে প্রবিষ্ট হয়েছে তখনই তার সাথে মিলে গেছে, এইটা অর্থ অনেকে করেছেন। তো যাই হোক, উদ্দেশ্য হলো যে আলমে আরওয়াহের মধ্যে সেখানে একটা কি হয়েছিল, এখানে একটা পরিচিতির প্রসঙ্গ সেখানে আমরা পাচ্ছি। যে কোনোভাবেই সেখানে আলমে আরওয়াহের মধ্যেই এই রূহগুলোর কোনো একটা অনুভূতিও ছিল, আমরা অন্তত এই কথা এখান থেকে প্রমাণ পাচ্ছি। এই হাদিস আসছে বুখারী সিরিয়ালে 3495 এবং মুসলিম সিরিয়ালে 4773। দ্বিতীয় যে পর্যায়, দ্বিতীয় যেই স্টেপ, সেখানে আমরা পাচ্ছি যে রূহকে আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকারিত করেছেন। সেটার কথা হাদিসে আসছে যে আদম সন্তানের কথা, ভ্রূণের কথা হাদিসে আসছে যে 40 করে 340 মানে 4 মাস যখন হয়ে যায়, তারপরে সেখানে ফিরিস্তা আসেন, এসে অনেক কাজই করেন। কয়েকটা কাজ, আমাদের বিষয় আজকে সেটা নয়, এখানে হলো আত্মার ফুৎকারের কথা, তো সেটা আমরা বলছি ফায়ুন ফাখুফি। সেটা বুখারী শরীফ 3208 এবং মুসলিম শরীফ 2643 সিরিয়ালে আসছে যে তারপরে কি করা হয়, 340 অর্থাৎ 4 মাস অতিক্রম করার পরে এই ভ্রূণের মধ্যে আত্মা ফুৎকারিত হয়। তাইলে আমরা পেলাম তার দ্বিতীয় পর্যায় হলো যে সে এই দুনিয়াতে যখন এই ভ্রূণ থেকে একটা মানব সন্তান হিসেবে সে রূপ ধারণ করবে, তখন তার প্রথম যে এই জীবন লাভের যে স্টেপ এবং পর্যায়, সেটা হলো আত্মার মাধ্যমে হয়। সেজন্য এই বডি এবং শরীর আত্মা পাওয়া পর্যন্ত সে নিষ্ক্রিয় থাকে, এই আত্মার মাধ্যমেই তার মধ্যে প্রাণ শক্তি সঞ্চারিত হয়। এবং এটাই প্রমাণ করে যে আত্মা এবং প্রাণ এটা এক না হলেও তার মধ্যে দুইটার মধ্যে অনেক যোগসূত্র রয়েছে এবং একটার সাথে আরেকটা অতপ্রেতভাবে জড়িত। 3 নম্বর যেই পর্যায়, সেটা হচ্ছে যে শরীরের মধ্যে সে স্থির হবে, শরীরের মধ্যে তার অবস্থান, এই সম্পর্কেও কোরআন সুন্নাহর মধ্যে অনেক কথা রয়েছে। এবং শরীরের মধ্যে যখন অবস্থান করবে, এমন অবস্থায় এই যে মানুষের যে কায়া, মানবিক যে কায়া, রক্ত মাংসে গড়া, সেখানে আগুন আছে, সেখানে বাতাস আছে, সেখানে মাটিও আছে, এগুলোর সাথে যখন মিশ্রিত হবে, এমত অবস্থায় মানুষের যে স্বভাব, এরই ভিত্তিতে একদল যে ব্যাখ্যা দিয়েছেন যে রূহটাও বিভিন্নভাবে সে কী করে রূপান্তরিত হয়, আর এটাই হলো বাস্তব কথা। তার মানে রূহ প্রকৃত অর্থে তার প্রকৃতি মূলত একই, কিন্তু এই মানুষের সাথে মিশ্রিত হয়ে মানুষের স্বভাবের ভিত্তিতে তার মধ্যে যে বৈশিষ্ট্য, সেগুলো ভিন্ন হয়ে যায়। এবং সেটা ভিন্ন হতে গিয়ে আমরা দেখতে পাই প্রধানত রূহকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মানে 2টা বৈশিষ্ট্যে তাকে আখ্যায়িত করা হয়েছে। সেটা আমরা ওই হাদিস থেকে পাই, যেটা মুসলিম শরীফে আসছে 2872 সিরিয়ালে, যে যখন জান কবজ করার সময় আসে, এমত অবস্থায় ফিরিস্তারা পাপিষ্ঠ আত্মার সামনে এসে তারা যখন জানটা কবজ করেন, তো তার বর্ণনার মধ্যে অনেক কথাই আসছে, তো সেখানে শব্দটা অত সুস্পষ্ট আসে নাই। যেই জায়গায় শব্দটা সুস্পষ্ট আসছে যে পবিত্র আত্মা এবং নোংরা আত্মা, আমরা সেখান থেকে দলিলটা নিচ্ছি, এই জন্য ওই পর্যন্ত চলে যাচ্ছি, যে এই প্রাণটা যখন ফিরিস্তারা তারা কবজ করেন, তারা যখন সেটাকে নিজেদের হাতে আনেন, এমত অবস্থায় তখন কি করা হয়, এটাকে নিয়ে উপরের দিকে যাওয়া হয়। উপরের দিকে যেতে থাকলে ওইটা যখন পবিত্র আত্মা হয়, তখন তার সুগন্ধি ছড়িয়ে যায়। এমত অবস্থায় ফিরিস্তারা সেটা নিয়ে মন্তব্য করেন, প্রশ্ন করতে থাকেন যে কোন ভালো আত্মাকে তোমরা নিয়ে এসেছো। ওই জায়গায় শব্দ আসছে যে রূহুন তাইয়্যিবাহ, এটা পবিত্র আত্মাকেই না তোমরা নিয়ে এসেছো। এটা কে বলে? ইয়াকুলু আহলুস সামা, আসমানবাসীরা পর্যন্ত বলতে থাকেন যেটা হলো পবিত্র আত্মা। আর এর বিপরীতে পাপিষ্ঠ আত্মা সম্পর্কে দুর্গন্ধ যখন ছড়ায়, তখন তারা কি বলেন? রূহুন খাবিথা,
ইয়াকুলু আহলুস সামা রূহুন খাবিসা, তোমরা একটা নোংরা এবং একটা পাপিষ্ঠ আত্মাকে নিয়ে এসেছো, একটা কলুষিত, একটা দুর্গন্ধযুক্ত আত্মাকে আজকে তোমরা নিয়ে এসেছো। তাইলে পরে এখান থেকে আমরা বুঝতে পারি যে আত্মা ভালো হয়, আত্মা খারাপও হয়, কিন্তু মূলগত দিক থেকে নয়, সেটা হলো তার বৈশিষ্ট্যের দিক থেকে। এবং এখান থেকে আমরা জানতে পারি যে ওই যে আত্মার সাথে যে প্রাণেরও মিল আছে, ওই প্রাণটাও 3 ভাগে যে বিভক্ত হয়, এটা বিশুদ্ধ এবং শক্তিশালী মত অনুযায়ী তার বৈশিষ্ট্যের দিক থেকে। শক্তিশালী মত অনুযায়ী প্রাণ, যেটা নফস যাকে আরবিতে বলা হয়, সেটাও কিন্তু মূলত একই ধরনের থাকে। তার মধ্যে বৈশিষ্ট্যের দিক থেকে গিয়ে সেখানে 3টা বৈশিষ্ট্য কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে। একটা হলো আন-নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, আরেকটা হলো আন-নাফসুল লাওয়ামা, সেটা হলো দোষারোপকারী, ভৎসনাকারী আত্মা, আরেকটা হলো আন-নাফসুল আম্মারাতু বিসু, বেশি বেশি করে খারাপ এবং মন্দ কাজের নির্দেশদাতা আত্মা। তো প্রধানত ভাগ করলে 2টাই হচ্ছে, একটা হলো পবিত্র, প্রশান্ত যেটা ওটা পবিত্র, আর এর বিপরীত যেটা সেটাকে নফসের ক্ষেত্রে 2টা বৈশিষ্ট্য দিয়ে আখ্যায়িত করা হয়েছে। একটা হলো যে সে বেশি বেশি খারাপের কি করে নির্দেশ দেয়, আর দ্বিতীয় হলো একটা হলো খারাপের নির্দেশ দিয়ে ক্ষান্ত হয়ে যায়, আর আরেকটা হলো খারাপের নির্দেশ দিয়ে খারাপ করানোর পরে আবার কি করে সে প্রচুর পরিমাণে সে ধিক্কার দেয়, ভৎসনা করে। সেই জন্য অনেক মানুষ কিন্তু বিচলিত হয়ে যায়, পাপ করে ঠিকই, পাপ করার সময় বেদম পাপ করে যায়, বেপরোয়া, কিন্তু এরপরে আবার সে উল্টো কি হয়ে যায়, সে নিজেই নিরাশ হয়ে যায়, হায় হায় কি হলো। কিন্তু এই দুইটারই মাঝখানে হলো অবস্থান করা একজন আদর্শ মুসলিমের উচিত। হ্যাঁ, এখন তো পাপ হওয়ার আগে সে কি করবে, সে পাপ থেকে নিজেকে কন্ট্রোল রাখবে, কন্ট্রোল করবে, কিন্তু পাপ হয়ে গেলে সে আবার বিচলিত না হয়ে কি করবে, তওবার ব্যবস্থা যেহেতু আছে সেই বিকল্প ব্যবস্থা অবলম্বন করবে, এবং পাপ আগামীতে যাতে না হয় সেই জন্য সে সচেষ্ট থাকবে। এরপরে আর এটা নিয়ে বেশি টেনশন করার প্রয়োজন নাই, তা না হলে বিপরীত দিকে সে নার্ভাস হয়ে যাবে। কিন্তু শয়তান ওইটাই চায়, পাপ করার আগে মানুষকে সে কি করে উৎসাহ দেয়, সাহস যোগায়, এমনকি দুঃসাহসিকতার প্রতিও সে উদ্বুদ্ধ করে, আর পাপ হয়ে গেলে তখন তাকে একেবারে কাপুরুষ বানিয়ে দেয়, এমনকি নিরাশ বানিয়ে দেয়। অথচ দুইটাই ইসলামের বিপরীত, আল্লাহ কোনোটাকেই কি নাই, চান নাই। তারপরে চতুর্থ যে স্টেপ, সেটা হলো, চতুর্থ পর্যায়ে হলো এই যে আত্মা মানুষের মধ্যে অবস্থান করার যে সময় যখন শেষ হয়ে যাবে, মানুষের জীবনের সাঙ্গলীলা যখন পাঙ্গ হয়ে যাবে, এমন অবস্থায় তার পর্ব আসবে কবজ করা। আল্লাহ রব্বুল আলামিন এই আত্মাকে কি করবেন, মহান রব্বুল আলামিন তার দিকে তিনি নিয়ে নিবেন। আল্লাহ পাক যখন নিয়ে নেন, তখন হাদিসের মধ্যে আসছে তার যে অবস্থা কি হয়, সেটা মুসলিম শরীফের 1591, যে ইন্না রোহা ইদা কবিদা তাবিয়াহুল বাসার, এই আত্মাকে যখন নিয়ে নেওয়া হয়, কবজ করা হয়, আয়ত্ত করা হয়, এমত অবস্থায় তার অনুসরণ করে দৃষ্টি, মানে চক্ষু দেখতে থাকে। আপনারা যাদেরকে দেখেছেন মৃত অবস্থায় বা মুমূর্ষু অবস্থা থেকে ছিলেন, দেখবেন যে প্রাণবায়ুটা উদাও হওয়ার পরে সে উপরের দিকে তাকিয়ে থাকে। সেখান থেকেই এটা একটা মানুষটা মারা গেল কিনা তার চিহ্ন হিসাবে নির্ধারিত হয়ে গেল, যে তার চক্ষু দিয়ে সে কি করবে, আকাশের দিকে এরকম তাকিয়ে থাকবে, একেবারে নির্জীব অবস্থায়, নিষ্ক্রিয় অবস্থায়, দুটো চোখ অত্যন্ত প্রশস্তভাবে মেলা থাকবে। এটাই একটা প্রমাণ যে মানুষটা দুনিয়াতে বেঁচে নাই, মারা গিয়েছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই রূহটাকে যখন কবজ করা হয়, সেটাকে যখন আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে নিয়ে নেন, আয়ত্ত করে নেন, এমত অবস্থায় সেটা কি করে, তার পেছন করে তার দৃষ্টি। এবং এই সময়ের দিকেই লক্ষ্য রেখে ওই আয়াতে বলা হয়েছে সূরা ফাজরের, যেটা আমরা আগে বলেছিলাম যে 27 নম্বর আয়াত, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক নিজে নির্দেশ দিচ্ছেন যে তুমি সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট অবস্থায় তোমার রবের প্রতি প্রত্যাবর্তন করো। তাইলে চতুর্থ পর্যায় হলো রূহের, যে আল্লাহর প্রতি সে প্রত্যাবর্তন করবে। পঞ্চম পর্যায় রূহ, সেটা হলো আল্লাহ পাক আবার ফেরত দিবেন। এই পুণ্যবান ব্যক্তির আত্মাকে এই লিন পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আসমানের প্রতিটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, এবং সুগন্ধিযুক্ত পরিবেশ থাকবে, এটা আগেই শুনেছেন। আর এর বিপরীতে পাপিষ্ঠ আত্মার দুর্গন্ধ ছড়াবে ঠিকই, এবং দুনিয়ার আসমানে গিয়েই তার জন্য আর দরজা খুলে দেওয়া হবে না, তাকে ফেরত দেওয়া হবে। এরই অর্থ হলো যে পুণ্যবান মানুষ যারা, তাদের আত্মা এখন থাকবে কোথায়, এই লিনে, সেটা হলো সপ্তাকাশের উপরে। এই লিন জিনিসটাই হলো 7 আসমানের উপরে। আমাদের সমাজে অনেকে বলে থাকেন যে এই জান্নাতকে ভাগ করে, যে প্রথমটা হলো প্রথম আকাশে, দ্বিতীয়টা দ্বিতীয় আকাশে, এর পক্ষে কোনো দলিল নেই। বরং ইজমালিভাবে যতটুকু এসেছে সেটা বোঝা যায় যে 7 আসমানের উপরে, কেননা এই পুণ্যবানদের আত্মা লিপিবদ্ধ করে দেওয়া হয় এই লিনের মধ্যে, আর পাপিষ্ঠদের আত্মা লিপিবদ্ধই করা হয় সিজ্জিনের মধ্যে। আর সিজ্জিন হচ্ছে সপ্ত জমিনের, সাতবক জমিনের নিম্ন দেশে। তো যাই হোক, এই পর্যায়ে কি করা হয়,
আত্মাকে ফিরত যে দেওয়া হয় ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার আত্মাকে তার শরীরের মধ্যে, তার শরীরের পিঞ্জরে ফিরত দেওয়া হয়। এটা আবু দাউদের 4753 নম্বর হাদিসে আসছে এবং মুসনাদ আহমদের 18557 সিরিয়ালে আসছে। ইমাম আলবানী সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। এখান থেকে আমাদের একটা মাসআলাও জানার প্রয়োজন হচ্ছে এবং বিশেষ একটা প্রসঙ্গ, যে আত্মাকে নিয়ে নেওয়া হয়, মানুষ মারা যাওয়ার মাত্রই আত্মা নিয়ে নেওয়া হয়, তিনি নবী হন, রসুল হন, শহীদ হন, যে কেউ হন না কেন, কেননা এটাকে নিয়ে অনেক ধূম্রজাল পাকানো হয়। সেই জন্য এখানে আরেকটা হাদিস আমরা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইলে একই অবস্থা, যে মারা যাওয়ার পরে আবার ফেরত দেওয়া হয়। সেটা কিসের জন্য? হাদিসে বলে দেওয়া আসছে যে প্রশ্ন উত্তরের জন্য ফেরত দেওয়া হয়। এরপরে যে উত্তর দিয়ে দিল, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ভিত্তিতে তার পরিণতি ভালো, তার জন্য জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের প্রতি একটা দরজা খুলে দেওয়া হবে এবং তার দৃষ্টি পর্যন্ত যত দূর যায় কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এবং একটা সুশ্রী শিশু এসে তাকে বলবে যে আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছিলেন সেটা কি তুমি সত্য হিসাবে পেয়েছো? তাহলে পরে সে আনন্দ বোধ করবে এবং বলবে যে আল্লাহ রব্বি আকিমিস সাআ, রব্বি আকিমিস সাআ। মুসনাদ আহমদের নাতিদীর্ঘ হাদিসের মধ্যে এটা এসেছে। আর বিপরীতে যে উত্তর দিতে পারবে না তার জন্য জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা এবং জাহান্নামের প্রতি একটি দরজা খুলে দেওয়া হবে। অত্যন্ত কঠিন প্রকৃতির লৌহ হাওয়া যাকে বলা হয়, যার স্পর্শে মানুষের শরীরের চামড়া পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়, একেবারে বিভৎস হয়ে যায়। তো কঠিন সেই অগ্নিদগ্ধ সেই বায়ু এবং কুৎসিত একটি কিশোর এসে বলে তোমাকে যে ওয়াদা দেওয়া হয়েছিল সেটা কি তুমি সত্য হিসাবে পেয়েছো? তখন সে বলে রব্বিলা তুকিমিস সাআ, রব্বিলা তুকিমিস সাআ, হে আমার প্রতিপালক কিয়ামত কায়েম করো না, কিয়ামত কায়েম করো না। এবং তার কবরকে অতি সংকীর্ণ করে দেওয়া হয়। তো যাই হোক, এইবার এই যে এই পর্যায়ে পরে তো আবার আত্মার জগতেই আলাদা হয়ে যায়। সেটাই হাদিস দ্বারা প্রমাণিত। তার বাস্তব প্রমাণ ওই দ্বিতীয় হাদিস থেকে আমরা পাবো এবং সেটাও পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত যখন সালাম দেয় তখন যে তিনি উত্তর দেন সেটা কিভাবে দেন সেখানে বলে দেওয়া আছে যে তার রূহটা ফিরত দেওয়া হয়। তার মানে এখন তো তিনি সশরীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে তিনি শায়িত আছেন, কিন্তু এই শায়িত থাকাটা, অক্ষত শরীরে থাকাটা হলো আলমে বারজাখের থাকা। সেটা হলো নবী এবং রাসূল এই দুই শ্রেণীর অক্ষত শরীরে শুধুমাত্র মাটি তাদের শরীর ভক্ষণ করে না, হারাম করে দেওয়া হয়েছে, সেইভাবেই থাকার নাম। সেখানে এই দুনিয়ার জীবনের মতো নয় এবং হিসাব নিকাশের পরে যে সরাসরি জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পরের যে অবস্থা হবে সেটার মতো নয়। তার বাস্তব প্রমাণ আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাই ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আবু দাউদ এর 2041 সিরিয়ালে হাদিস আসছে এবং এই হাদিসটাকে ইমাম ইবনুল মুলাক্কিন, ইবনু তাইমিয়া, ইমাম নওয়াবী, ইবনে হাজার, ইমাম আইনি, ইমাম সাখাওয়ী বিশুদ্ধ বলেছেন পূর্ব সুরীদের মধ্যে এবং পরবর্তীদের মধ্যে ইমাম আলবানী, শেখ ইবনে বাজ, ইবনুল মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুমুল্লাহ, এরা সবাই কি করেছেন? এই হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। এখানে শব্দের অর্থে কি পাওয়া যাচ্ছে? যে আমরা যখনই সালাম দিই, যে যেখান থেকে সালাম দেখ না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার রূহটা ফেরত দেওয়া হয়। আচ্ছা, একটা তো আপনারা শুনলেন যে এই মানুষ মারার ফয়সালা না হলে, মারা যাওয়ার ফয়সালা না হলে আল্লাহ ফেরত দেন, এটা হলো তার দুনিয়ার জীবনের শরীরে ফেরত দেন। মারা যাওয়ার পরে যে ফেরত দেন এটার অর্থ কি? মারা যাওয়ার পরে ফেরত দেওয়ার অর্থই হলো এই যে এটা আবার চলে গেছে কোথায়? ওই যে আগে যে ভাগ করা হয়েছিল এলিন এবং সিজ্জিন, তার ভিত্তিতে যার যার জায়গায় চলে গেছে। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার জন্য তিনি সেটা ফেরত পান এবং এটা যেহেতু আলমে বারজাখ মানে গায়েবের জগতের বিষয়, সেই জন্য এখানে মূলনীতি হলো যে এটাতে আমাদের নিজেদের ব্রেন খাটানোর কোনো অবকাশ নেই এবং ব্রেন খাটিয়ে আমরা বুঝতেও পারবো না, বুঝতে গেলেই ভুল হবে। সেই জন্য একদল কি করেছে, বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সশরীরে এবং আত্মা যেভাবে দুনিয়ার জীবনে যেভাবে তার সংযুক্তি ছিল সেইভাবেই তিনি আসেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার মানে মারাই না যাওয়া। সেই জন্যই আবে হায়াত নামে একজন, নাম বলছি না আমি, একটা বই লিখেছেন আবে হায়াত, পাক ভারতের একজন আলেম, উনি এটা প্রমাণ করেছেন ওই বইয়ের মধ্যে। আবে হায়াতের অর্থ আপনারা বুঝতে পারছেন তো, মানে জীবন্ত পানি বা মানে জীবনের পানি, এর অর্থ হলো এটা মানে মারা যাবে না, এটা পান করলে মানুষের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে, আবে হায়াত পান করলে মানুষ কি হয় না, মারা যায় না। তো এই শব্দ দিয়ে উল্লেখ করে নাম লেখে বইয়ের শিরোনাম ঠিক করে বোঝানো হচ্ছে যে যার ব্যাপারে এটা প্রয়োগ করা হয়েছে, যার জীবনী লেখা হয়েছে এই শিরোনামের অধীনে তিনি জীবন্ত।
তার মানে বাস্তবে ব্যাখ্যা বলে দেওয়া হয়েছে যে উনি একদল বলেছে যে উনি ওখানে যাওয়ার পরে আবার জীবন ফেরত পেয়েছেন, আর এই বইয়ের মধ্যে সাব্যস্ত করা হয়েছে উনি শুধু চোখের আড়াল হয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন এই কথা বললে এই আয়াতকে কি করা হয়? মিথ্যারূপ করা হয়। আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং সাহাবাগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দাফন এগুলো সব দিয়েছেন কিসের কারণে? মারা গিয়েছেন বলে। এবং মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিস বলেছেন, আমার মারা যাওয়ার পরে এই করবা সেই করবা। আল্লাহু আকবার। গোসলের প্রসঙ্গ আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলেছেন, আগে যা পরে যা জেনেছি তা যদি আগে জানতাম তাহলে গোসল আমিই দেওয়াতাম। এগুলো কিসের কারণে? এই সব ঘটনা, দুর্ঘটনা অনেক কিছু হয়ে গেল। আল্লাহু আকবার। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসই করছিলেন, এগুলো বুখারীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তখন তিনি আয়াত পড়লেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাত আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু আশ-শাকিরিন। আল্লাহু আকবার। যত রাসূল ছিলেন সবাই মারা গেছে, আর ইনিও মারা যাবেন। তিনি যদি মারা যান অথবা নিহত হন, তোমরা কি তোমাদের দিন থেকে ফিরত চলে যাবে? কঠিন কথা। তার মানে এই মৃত্যুর কথা তো স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেই সাথে এই কথাকে কেউ যদি স্বীকার না করে এবং মৃত্যুতে সে বিচলিত হয়ে যায় এবং উচ্চবাচ্য করে মন্তব্য করে এটাকে অস্বীকার করে শুধুমাত্র ওই সময় মারা যাওয়াকে, মরণকে নয়, আজকে মারা গেছেন এইটাকে অস্বীকার করার উপরে আল্লাহ বলছেন যে তোমরা কি তোমাদের পেছনের দিকে ফেরত যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক পরে বলছেন ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। যারা তাদের সেই পেছনের দিকে ফিরত যাবে এরা আল্লাহর কশিন কালেও কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহু আশ-শাকিরিন। এর বিপরীতে শুকরগুজারদেরকে আল্লাহ অবশ্যই বদলা দান করবেন। যারা আল্লাহর কথাকে বিশ্বাস করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, 63 বছর বয়স পেয়েছিলেন, এরপর তিনি মৃত্যুবরণ করেছেন, এইভাবে করে আরো অন্যান্য বিধিবিধানগুলো মানে এরা হলো শুকরগুজার, আল্লাহ পাক তাদেরকে বদলা দিবেন। তার মানে এই মৃত্যু সহ অন্যান্য সকল জিনিস মেনে নেওয়ার ভিত্তিতে এদেরকে শুকরগুজার বলা হয়েছে। তাদেরকে পুরস্কৃত করা হবে বলে সুসংবাদ দেওয়া হয়েছে। আর যারা এগুলো মানে না, বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথাকে মানে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমকির স্বর উচ্চারণ করেছেন এবং বলেছেন ওরা ফিরত চলে গেছে, মানে কাফির হয়ে গেছে। আসলে তো তাই। কোরআনের আয়াতকে অস্বীকার করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফ হাদিসকে অস্বীকার করা, সাহাবায়ে কেরামদের আচরণের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আমরা বলবো যে এই দুনিয়ার জীবন থেকে যখন পরকালের জীবনে সেই আত্মাগুলো অবস্থান করে এমত অবস্থায় তাদের আবার আত্মাগুলোর নানান পরিস্থিতি থাকে তাদের আমলের ভিত্তিতে। তো নবীদের আত্মা থাকে ফিল মালা ইল আলা, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় বলেছিলেন বাল রফিকুল আলা। এখতিয়ার দেওয়া হলে বা এর আগেই বলা হয়েছিল যে আপনাকে এখতিয়ার দেওয়া হলো যে আপনি কি দুনিয়া চান নাকি না আপনি মরণকে চান বা আপনার রবের সাথে সাক্ষাৎকে চান। তখন তিনি বলছেন আর রফিকুল আলা, উচ্চাসনে যে বন্ধু রয়েছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন, এবং এখানে রফিক মানে আরো সংস্রবে আল্লাহর যে যারা রয়েছেন এই মালাউল আলার মধ্যে বিশেষ ফিরিস্তা যারা রয়েছেন এই তাদেরকে বলা হয় আল মালাউল আলা। তার মানে এটা হলো সর্বোচ্চ আসন, সবচেয়ে উপরের আসনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, অন্যান্য নবীরাও থাকবেন। এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে আল মালাউল আলা, তাদের আসন হলো সেখানে। দ্বিতীয় পর্যায়ে উল্লেখ করা হয়েছে শহীদদের আত্মার কথা। শহীদদের আত্মার সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে 1887 নম্বর সিরিয়াল হাদিস আসছে আরওয়াহুম ফি জাওফি তাইরিন খুদরিন লাহা কানাদিল মুআল্লাকা বিল আরশ তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত ওয়া তাউই ইলা তিলকাল কানাদিল মাতা শাআত। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এই যারা শহীদ হয়েছেন তাদের আত্মাগুলো কি করে জান্নাতের মধ্যে এই সবুজ পাখির আকৃতিতে সেগুলো জান্নাতের ফানুসের মধ্যে তারা অবস্থান করে সেখানে থাকে, আরশের সাথে যেগুলো লটকানো আছে, যেখানে ইচ্ছা সেখানে সেগুলো ভ্রমণ করে এবং যখন ইচ্ছা এই ফানুসগুলোর মধ্যে এসে সে আশ্রয় নেয়। আল্লাহু আকবার। এইগুলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে সাধারণ মুমিনদের।
সাধারণ মুমিনদের সম্পর্কে হাদিসে আসছে ইন্নামা নাসামাতুল মুমিনি তায়রুন ইউআল্লাকু ফি শাজারিল জান্নাহ। মুমিন এর যে আত্মাটা সেটা হলো একটা পাখি, এখানেও পাখির কথা বলা হয়েছে যে সেটা হলো জান্নাতের বৃক্ষের সাথে লটকানো থাকে। এটাও হাদিস আসছে 20,157 সিরিয়ালে মুসনাদে আহমদে, আর ইবনে মাজাহ 4,271 সিরিয়ালে ইমাম আলবানী এই হাদিসটাকেও বিশুদ্ধ বলেছেন। তাইলে আমরা এই মুমিনদের স্তরের কথা পেলাম। চতুর্থ স্তরে ব্যাপকভাবে বলা হয়েছে পাপীদেরটা হলো মানে ভ্যারাইটিস। কারো যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন যে তাকে সেই রক্তের পুকুরের মধ্যে হাবুডুবু খেতে দেওয়া হচ্ছে, তার মুখের মধ্যে পাথর আছে, তারপরে আসতে চাইলে কাছে আসতে চাইলে আবার নিক্ষেপ করা হচ্ছে। এইভাবে করে যারা ফরজ নামাজে কি করে না, ফরজ নামাজের সময় তাদের মাথা ভারী হয়ে থাকে, সেগুলোকে এইভাবে পাথর দিয়ে আবার আঘাত করা হচ্ছে, এরপরে মাথাটা বিগলিত হচ্ছে, আবার ফিরিস্তা পাথর নিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে করে নানান ধরনের শাস্তি, বেবিচারী এবং বেবিচারিণীদের শাস্তির কথা আসছে যে তন্দুরের মধ্যে তাদেরকে আটি বেঁধে রেখে দেওয়া হয়েছে, এরপরে আগুনের মানে প্রজ্বলিত আগুনের সেই দহন শক্তিতে তারা আবার মুখে এসে যায়, এবং মুখটা ছোট থাকে তন্দুরে, আমরা সবাই জানি, সেখান থেকে আবার ধপাস করে তারা নিচে পড়ে যায়। এই ধরনের শাস্তি যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দেখেছেন, সেগুলো হলো তাদের পাপিষ্ঠদের বিভিন্ন অবস্থার কথা সেখানে বলে দেওয়া হয়েছে। তার মধ্যে আবার আমরা আরেকটা স্তরের কথা বলবো যে কিছু মানুষের কথা হাদিসে পাওয়া যায় যে তাদের আত্মাগুলো থাকবে মাহবুসান ফিল আরদ। এগুলো কি থাকবে না, এই আরেকটা স্তর রয়ে গেছে চতুর্থ, সেটা হলো যে একদল মানুষের আত্মা থাকবে মাহবুসান ফি বাবিল জান্নাহ, জান্নাতের দরজায় সেগুলো বাধা থাকবে, আটকানো থাকবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা কারা? ইন্না সাহিবাকুম কাদ হুবিসা আলা বাবিল জান্নাহ বিদাইনিন খানা আলাইহি। মুসনাদ আহমদের 20,157 নম্বর সিরিয়াল হাদিস আসছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তিনি বিশুদ্ধ বলেছেন। সেটা হলো কি যে ঋণ থাকার কারণে, ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে, ঋণ পরিশোধ করে নাই, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এই সাথীর আত্মাটাকে বেঁধে দেওয়া আছে, লটকিয়ে রাখা আছে জান্নাতের দরজায়, সে ওই ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে প্রবেশ করতে পারছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে আলিমুল বলেছেন ঋণ সহ আরো কিছু কাবিরা গুনাহ থাকতে পারে যেগুলোর কারণে মানুষের আত্মাটা আটকানো থাকবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না, যদিও সে জান্নাতি হয়ে গেছে। এর ব্যাখ্যা বুখারীর আরেক হাদিসে আসছে যে মানুষের অধিকার যারা হরণকারী তাদেরকে একটা জায়গায় আটকানো হবে, সেটার নাম হলো কান্তরাতুল মাযালিম, মানুষের অধিকারের ব্রিজ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে মানুষের অধিকারগুলো দিয়ে দিবেন। অধিকারগুলো দিতে দিতে তার পুণ্য অনেক সময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে বাদীরা অবশিষ্ট থাকলে তাদের পাপগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে উন্ধা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই কথাও হাদিসের বিশদ ব্যাখ্যা এসেছে। এই জন্য ঋণ সম্পর্কে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে, এবং ঋণের অর্থই হচ্ছে এখানে মানুষের অধিকার। এই মানুষের অধিকারের কারণে মুসলিম শরীফের আরেক হাদিসে বলা হয় নাই যে সবচেয়ে মিসকিন হলো, সবচেয়ে বড় মিসকিন সেই। তারা বলছিলেন, সাহাবারা জিজ্ঞাসা করলে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলে বলছিলেন যার টাকা পয়সা নেই, তিনি বলছিলেন না এটা নয়, আমি বলতে চাচ্ছি আমলের মিসকিন। আমলের মিসকিন বলতে ভালো আমলের সাথে খারাপ আমলকে মিশ্রণকারী, যে তার অনেক আমল আছে, স্তূপীকৃত আমল নিয়ে যাবে, কিন্তু ওয়াকাদ দারাবা হাযা ও শাতামা হাযা ও আকালা মাল হাযা, অমুককে গালি দিয়েছে, অমুককে সে প্রহার করেছে, এবং তার সম্পদ আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছে। এরপরে এই বাদীগুলো গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? অভিযোগ করতে থাকবে এবং তার সকল পণ্য নিয়ে চলে যাবে। এরপরে তাদের পাপগুলো যখন বাকি থেকে যাবে, এদের দাবি তার ঘাড়ে চাপিয়ে দিবে, তাকে জাহান্নামে নেওয়া হবে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো প্রকৃত মিসকিন, মানে সবচেয়ে বড় নিঃস্ব, রিক্তহস্ত, সবচেয়ে বড় অসহায় হলো সেই ব্যক্তি। তাইলে এখানে বোঝা যাচ্ছে কঠিন ভাবে জিনিসটা কোনটা, মানুষের অধিকার নষ্ট করা, গালমন্দ করার মাধ্যমে হোক, মারধর করার মাধ্যমে হোক, তারপর সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে হোক, গীবত করার মাধ্যমে হোক, এবং চুগলখুরিতের মধ্যে একটা আরো শীর্ষ হাদিসে পাওয়া যায় না, বুখারীর হাদিসেই তো যে চুগলখুরির কি হচ্ছে, কবরে শাস্তি হচ্ছিল। আবার পেশাব থেকে যে পরিষ্কার হয় নাই, পবিত্রতা অর্জন করে নাই, তারও শাস্তি হচ্ছিল। এবং ওই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল গেঁথে দিয়ে বলেছিলেন যে হতে পারে এটার কারণে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে তাদের দুইজনের কবরে আযাব হ্রাস করা হবে, হালকা করা হবে। তো এটা শুধু এই কবরের, এই দুই কবরের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কবরের ক্ষেত্রে এই ধরনের কোনো আচরণ দ্বিতীয়বার রিপিট করেননি। এটাকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াকিআতু আইনিন লা উমুমা লাহা, এটা হলো সুনির্ধারিত ঘটনার সাথে সম্পৃক্ত মাসআলা, এটাকে ব্যাপকতা দেওয়ার কোনো সুযোগ এবং অবকাশ নেই।
তাহলে মাসআলা মাসাইল গ্রহণ করার যে পদ্ধতি সেটাও জানা থাকতে হবে। আমাদের সমাজে প্রায় সময় দেখা যায় হয় খেজুরের ডাল না হলে অন্য কিছু পুঁতে রেখেছে, গেঁথে রেখেছে, কেন? ওই মনে করতেছে ওইটা হাদিসের উপর আমল হচ্ছে না। আবার এনাদের মধ্যেই শোনা যায় যে তারা নাকি খুব সুন্নাহ এর উপর আমল করেন, হাদিস খুব বেশি বুঝেন। যারা হাদিসপন্থী এরা নাকি হাদিস বুঝেন না। তো হাদিসপন্থীদের সমাজে হাদিস বুঝার যে মাসআলা এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ অহরহ তারা খেজুরের ডাল গাঁথে না, কেন? হাদিস তারা বুঝে শুনে আমল করে। তাহলে তারাই হলো সুন্নাহপন্থী। আপনি হঠাৎ করে একদিন এসেছেন সুন্নার দোহাই দিয়ে হাদিসের উপর আমল করতে, এখানে আজাগায় রেখে দিয়েছেন যেখানে কিছুই গাঁথার কথা না, একটা পাতা গাঁথার কথাও এখানে হাদিস তারা সুন্না হিসাবে সাব্যস্ত না, আপনি ডাল গেথে আপনি আহলুস সুন্নাহ। তাহলে যারা হাদিসপন্থী তারাই প্রকৃত আহলুস সুন্নাহ। এদের কাছে চুলচেরা ব্যাখ্যা থাকবে এবং হাদিস কোনটা বিশুদ্ধ অশুদ্ধ সেটাই তারা জানবে। তারা হলো এই বিষয়ের আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি। এবং ইমামুল কালামের মধ্যে ইমাম আব্দুল হাই লাখনউই রাহিমাহুল্লাহ বলেছেন যে ফাইন্নাহুম নুওয়াবু শারঈ, এরাই হলো হাদিসপন্থীদেরকে উনি বলেছেন আহলুল হাদিসদেরকে যে এরা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সেরা প্রতিনিধি। আল্লাহু আকবার। ফাইন্নাহুম ওয়ারাসাতুন নবী হাক্কান ওয়া নুওয়াবু শারঈহি সিদকান ওয়া আদলা, তারা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাস্তব এবং তারাই হলো সুযোগ্য সেখানকার প্রতিনিধি। আল্লাহু আকবার। ইমামুল কালামের মধ্যে আব্দুল হাই লাখনউই হানাফি মাযহাবের একজন বর্ষিয়ান আলেম লিখেছে আপনার অবস্থান কোথায় হানাফি মাযহাবে অথবা হাদিসে, যা আপনি যে গলাবাজি করেন হাদিসটা তো বুঝলেনই না, মারাত্মক পর্যায়ে ভুল করে বসে আছেন, বলছেন যে আমরা খুব বেশি আহলুস সুন্নাহ হয়েছি। হাদিসপন্থীরা সুন্নাহ বুঝে না, হাদিস বুঝে না এবং সব হাদিসে আপনারা আমল করেন, এরা নাকি সব হাদিসে আমল করেন। তো এরাই তো জানে হাদিসের মধ্যে কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য না। হাদিসের মধ্যে প্রকারভেদ যে আছে, হাদিস তো কোরআনের মতো না যে সরাসরি আল্লাহ সংরক্ষণ করেছেন। হাদিস আল্লাহ পাক সংগ্রহ করেছেন, মানুষের মাধ্যমে সংগ্রহ করিয়েছেন এবং সেখানে একটা শাস্ত্র রেখে দিয়েছেন। সেই শাস্ত্রের মূলনীতি রয়েছে, মূলনীতির ভিত্তিতে হাদিসের মধ্যে যাদের সামান্যতম জ্ঞান রয়েছে তারা সবাই জানেন যে হাদিসের ক্লাসিফিকেশন আছে। তার প্রধানতই 3টা প্রকার, একটাকে যেমন বলা হয় সাহি, আর একটা হাসান, আর একটা দাঈফ। আমি আর ওই চুলচেরা ব্যাখ্যাতে যাচ্ছি না, সেখানে অনেক আছে, লিদাতি লিগাইরিহি, তারপরে দাঈফ জিদ্দান, দাঈফ শুধুমাত্র দাঈফ, আবার মারাত্মক পর্যায়ের দুর্বল, সেগুলো আছে, আপনারা সেটাও জানেন না। সেই জন্য দাঈফকে দিয়ে কখনো কখনো দুর্বল হাদিস অনুযায়ী ফজিলতের ক্ষেত্রে আমলের জায়গাতেও আপনারা গিয়ে জায়গায় লাগিয়ে দিয়েছেন। কোনটা মারাত্মক পর্যায়ের দাঈফ সেটা আলেমগণ শর্ত করেছেন, সেখানে লাগবে না। সেখানে মারাত্মক পর্যায়ে দাঈফ হলে ফজিলতের কাজও লাগবে না। ঠিক ফজিলতের ওখানে যে হাদিসটা দাঈফ সেটার উপর আমল করতে গেলে বলেছেন তার মূল ভিত্তি হাদিসে থাকতে হবে, হাদিস বা কোরআনে থাকতে হবে, সেটাও আপনাদের জানার খবর নেই। আবার এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা যাবে না, এটা আরো গুরুত্বপূর্ণ শর্ত, এটারও আপনাদের খবর নেই। এমনকি আরেকদল বলেছেন যে যে কোনো বিধান আপনি আরোপ করেন না কেন ফজিলত মানেই তো হলো মুস্তাহাব। তো মুস্তাহাবটাও ইসলামের কিন্তু ফুকাহাদের মাধ্যমে বিন্যস্ত করা কৃত 5টি বিধান এবং হুকুমের মধ্যে একটি হুকুম। তাইলে হুকুম সাব্যস্ত হতে গেলে সবাই বলেছেন যে হাদিসটা কি থাকতে হবে, যায়ীফের ঊর্ধ্বে থাকতে হবে, অন্তত হাসান মানে উত্তম সুন্দর। আল্লাহু আকবার। এগুলো কোনো কিছুরই খবর নাই এবং এরাই বলতেছে যে হাদিস আবার কেমনে দুর্বল হয়, তারাই আবার বলে হাদিসের পণ্ডিত। কেউ 50 বছর হাদিসের দার্স দিয়েছেন, এই জন্য উনি পাক ভারত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। অথচ হাদিসের মানে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ের ওই যেটা হলো এই প্রথম ক্লাসের ওই বিদ্যাটাই নাই। আর সেই জন্য আরো মারাত্মক ঘটনা ঘটে গেল যে মসজিদের সামনে আড়াআড়িভাবে কবর দেওয়া হচ্ছে কোনো ব্যবধান ছাড়া। সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফুকাহারা একমত যে নামাজ বাতিল মসজিদবাসীদের, অথচ বাংলার মাটিতে প্রায় মসজিদে আপনি গিয়ে দেখবেন এইভাবে কবর দেওয়া আছে, কবর দেওয়া আছে, কোনোটা মসজিদের ভিতরে দেওয়া আছে। আচ্ছা যদি ডান বামে হয় পেছনে হয় তাও মোটামুটি একটু শিথিলতা আছে যে নামাজটা অন্তত হয়ে যাবে, কিন্তু কাজটা তারপরও পরিষ্কার হারাম। কিন্তু সামনে কবর দিলে পুরা মসজিদবাসী নামাজ বাতিল। কিয়ামতের আগ পর্যন্ত যদি হাদিস পন্থীদের কাছে এসে মাসআলা না শিখা হয় তাহলে পাক ভারত উপমহাদেশের আপনি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের প্রধানই হয়ে যান না কেন, অথবা আপনারা শিষ্য ভক্ত অনুরক্ত হয়ে যান না কেন, আপনাদের তো মাসআলা জানা হচ্ছে না কিয়ামতের আগ পর্যন্ত, তাহলে বোঝা গেল আপনারা হাদিস পন্থীদের কাছে ঋণী। এমনকি এমন ঋণী যে আপনারা তাদের প্রাথমিক পর্যায়ের যে স্বীকৃতি দেওয়ার কথা ছিল সেটার কাছে আটকা আছেন, ওটা না দেওয়ার কারণে আপনারা ইলম থেকে বঞ্চিত। ইলম শিকার যে বাউন্ডারিতে পা দিবেন ওটারই আপনাদের অধিকার এখন পর্যন্ত অর্জিত হচ্ছে না। তো সেই জন্য ইলম এবং ইলমটা হলো যে যে ইলমের অধিকারী সেখান থেকে তার স্বীকৃতি দিয়ে তা অর্জন করা ছাড়া ইলম যে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। 5ম বা 6ষ্ঠ পর্যায়ে আমরা এসে গেছি।
হ্যাঁ, ষষ্ঠ পর্যায়ে সেখানে কি থাকবে, যে কিছু মানুষের অন্তরগুলো মাটিতেই থেকে যাবে। আর রোহ ইমাম ইবনুল কাইয়িমের 116 পৃষ্ঠায় ওই যে সিজ্জিনি পাপীদের কথা বলা হলো না, যে কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, পাপিষ্ঠদের নাম রেজিস্ট্রি হবে কিসের মধ্যে? সিজ্জিনের মধ্যে। ওমা আদরাকা মা সিজ্জিন, তুমি কি জানো সিজ্জিন কি? তো এরপরে ব্যাখ্যাতে আসছে যে এইটা হলো এই একেবারে নিম্ন দেশে, মাটির 7 তবক জমিনের নিচে এভাবে আসছে। তো তারপরে কোরআনের ওপর আয়াতে আসছে যে একদল মানুষের কি হয় না, পুণ্যবানদের পুণ্যকে আল্লাহ উঠিয়ে নেন, পুণ্য উঠে, কিন্তু তার মানে একদল মানুষের পুণ্য উঠে না। তো এদের হলো পুণ্য উঠে না, মারা যাওয়ার পরে তাদের আত্মাও উঠবে না। এটা থেকে তিনি বলেছেন ওমিনহা মাহবুসান ফিল আরদি, কিছু রূহ আত্মা থাকবে মাটির মধ্যেই, সেটা আটকানো, এগুলো এর উপরের দিকে উঠবে না। এর পরবর্তী স্টেপ যেটা আসবে আমরা বলবো পরবর্তী পর্যায়ে, সেটা হলো আত্মাগুলো পারস্পরিক সাক্ষাতের একটা পর্যায়ে আসবে। আত্মা সাক্ষাৎ করবে। হাদিসের মধ্যে আসছে ইন্নাল মুমিনা ইউসআদু বিরূহিহি ইলাস সামা ফাতাতিহি আরওয়াহুল মুমিনিন ফায়াস্তাখবিরুনা আন মাআরিফিহিম মিন আহলিল আরদ। মুমিন ব্যক্তির রূহকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দিকে। এমত অবস্থায় অন্যান্য যারা আগে মৃত্যুবরণ করেছেন সেই সমস্ত মৃত ব্যক্তিদের রূহ, যেখানে এখানে রূহের প্রশ্ন আসছে, মানে মূল জিনিসটা এখনো কি আসছে, যেহেতু রূহ কবজ হয়ে গেছে এবং এখনো চূড়ান্ত ফয়সালা হয় নাই, তাইলে এখানে রূহ আলাদা হয়ে আছে। সেই জন্য বলা হচ্ছে ফাতাতিহি আরওয়াহুল মুমিনিন, মুমিনদের আত্মাগুলো আসে, ফায়াস্তাখবিরুনাহু, তারা তার কাছে খবর জিজ্ঞাসা করে, আন মাআরিফিহিম মিন আহলিল আরদি, জমিনবাসীদের মধ্যে, দুনিয়াবাসীদের মধ্যে তাদের পরিচিতদের সংবাদ জিজ্ঞেস করে। হাদিস আসছে বাজ্জারের মধ্যে, এটাকে ইমাম সুয়ুতি বিশুদ্ধ বলেছেন, ইমাম আলবানী তার সিলসিলা সহিহার 2628 সিরিয়ালে হাদিসটাকে তিনি বিশুদ্ধ বলেছেন। তাইলে এখানে আমরা ব্যাপকভাবে পেলাম যে মুমিনদের আত্মার কি হয়, সাক্ষাৎ হয় এবং খবরাদি তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করেন এবং বিনিময় হয়ে থাকে। আরেকটাতে আরও সুন্দরভাবে ব্যাখ্যা আসছে, সেটা কিভাবে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াতুনা বিহি আরওয়াহুল মুমিনিন, এই যে রূহকে নিয়ে আসেন আস্তে আস্তে, এই যে যেটাকে নতুন করে কবজ করেছেন সেটাকে মুমিনদের পূর্বসূরি যারা, মানে যারা মারা গেছেন তাদের আত্মার কাছে নিয়ে আসা হয়। ফালাহুম আসাদ্দু ফারাহান বিহ, তারা তাকে দেখে এত বেশি আনন্দিত হয়, মিন আহলিল গাইবি বিগাইবিহিম, দুনিয়াতে একজন প্রবাসী, একজন দূরে থাকা মানুষকে পেলে যেমন তার আপনজন খুশি হয়। ফায়াকুলুন, তারা তখন জিজ্ঞেস করে, মা ফাআলা ফুলান, অমুকের কি অবস্থা? তখন আরেক দল বলে, ফায়াকুলুন, তাদের মধ্যে একদল বলে, দাউ হাত্তা ইয়াস্তারিহ ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, আরে এখন তাকে ডিস্টার্ব করো না তো, তাকে এখন একটু ছেড়ে রাখো, একটু আরাম করুক, একটু বিশ্রাম করুক। আমরা যেমন বলি এই পরিশ্রম করে যাওয়ার পরে, জার্নি করে যাওয়ার পরে যে তাকে বিশ্রাম করতে দাও, এখন ব্যস্ত রেখো না, এইভাবে করে কথা বলে। আল্লাহু আকবার। এবং বলে যে সে দুনিয়াতে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, ফি গাম্মিদ দুনিয়া, তার মানে পরকালে যারা ভালো আত্মার অধিকারী, তারা ভালো অবস্থায় থাকে, এরা দুনিয়ার জীবনকে মনে করে কষ্টের জীবন। বলছে যে সে দুনিয়ার দুশ্চিন্তার মধ্যে, দুনিয়ার কষ্টের মধ্য থেকে এসেছে, একটু নিস্তার পেয়েছে, তাকে সামান্যতম আরো তোমরা রেহাই দাও, একটু বিরাম দাও, বিরতি দাও। তারপরে ফায়াকুল, এমত অবস্থায় সে কিন্তু উত্তর দিয়ে বলে কি, কাদমাত, সে তো মৃত্যুবরণ করেছে, আমা আতাকুম, সে তোমাদের কাছে আসে নাই, মানে তার আত্মার সাথে তোমাদের সাক্ষাৎ হয় নাই। ফায়াকুলুন, তারা তখন বলে, হা হা যুহিবা বিহি ইলা উম্মিহিল হাওিয়া, আক্ষেপ, তাহলে তো তাকে নিয়ে ওই হাওয়ার মধ্যে, তার আসল ঠিকানা হাওয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এটা হলো সূরা কারিয়ার মধ্যে এসেছে যে আম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যার পুণ্যের পাল্লা হালকা হয়ে যায় তার ঠিকানা হয় হাওিয়া। তুমি কি জানো, তোমাকে কে জানাবে হাওিয়া কি? এটা হলো উত্তপ্ত অগ্নিকুণ্ড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ফাআম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাআম্মামান ওয়া আম্মামান খাফফাত মাওয়াজিনুহু, এগুলো কিসের প্রমাণ? যে পাল্লা আছে, ওজনের পাল্লা আছে, সেটাও গায়েবের বিষয়। সেই জন্য পাল্লার ধরন কি, পাল্লা কি লোহার না তামার না স্টিলের না কাঠের না আপনার বাঁশের না কিসের, বেতের, কিছুই বলা যাবে না, কিন্তু পাল্লা আছে অবশ্যই বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে একদল নতুন বের হয়েছে, এরা পুরাতন মুতাজিলাদের সেই আপনার এই ফটোকপি। এরা বলছে যে ওজনের নাকি কোনো পাল্লা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে, ওনাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ,
আল্লাহ বলছেন সেই দিন আমি ইনসাফের পাল্লা স্থির করব, সেখানে কোনো মানুষকে ন্যূনতম সামান্যতম বেইনসাফি করা হবে না, অবিচার করা হবে না। আর এই ধরনের পাল্লার কথা একটু আগে শুনলেন, সূরা কারিয়ার মধ্যে উল্লেখ হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, ওই যে ফাতাশাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, একজনের সেই পুণ্যগুলো 99টি খাতা রেজিস্টার বুক ফুল হয়ে যাবে, চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত লেখা হবে। আর এর বিপরীতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমান সংরক্ষিত থাকার কারণে ওইটাকে পাল্লার দ্বিতীয় অংশে রাখা হলে, দ্বিতীয় সাইডে রাখা হলে এটা ভারী হয়ে যাবে আর ওটা উপরে উড়ে চলে যাবে। পাল্লার কথাই তো বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত বুঝাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস নবিনা ওয়া আলাইহিস সালাম যখন মানছিলেন না, তখন আল্লাহ পাক কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আরে মুসা, যদি 7 তবক আসমান এবং তার মধ্যে যা কিছু আছে এবং 7 তবক জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এই যে পাল্লার কথা মুসা আলাইহিস নবিনা ওয়া আলাইহিস সালামের সাথে আলোচনা হলো, এইভাবে কত আয়াত কত হাদিস নেবেন, সবগুলো অস্বীকার করে। আর একটা আয়াতের একটা শব্দকে অস্বীকার করলে তো ঈমান থাকে না। অথচ বাংলার জমিনে এখন পর্যন্ত মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে এরা এক অক্সিজেন নিচ্ছে এবং তারা একেবারে সমাদর সহকারে তারা সেখানে নন্দিত প্রধান বক্তা হয়ে বিভিন্ন স্টেজে তারা মানে শুভাবর্ধন করছে এবং ইচ্ছা মতো কোরআন সুন্নাহর বিপরীতে, ইসলামের বিরুদ্ধে বানিয়ে বানিয়ে তারা কথা বলে যাচ্ছে। মানে সম্পূর্ণভাবে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শক্তি এবং গুমরাহ 72 দল যে জাহান্নামী, তাদের সুস্পষ্ট আকীদাগুলোকে তারা খুলে খুলে বলে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের মুসলমানদের খবরই নাই। কেন নাই? এই যে গায়েবের বিষয়ে কথা বলা, কিভাবে বলতে হয় যে আজকে রূহ সম্পর্কে যে কথাগুলো শুনলেন এগুলোর খবরই নাই। এরা একদিন এসে বলে দিবে আত্মা নাই, কারণ দার্শনিকরা বলছে আত্মা বলতে কোনো কিছুই নাই। অথচ আপনারা শুনলেন এই আত্মার কত কথা এসেছে, আর আমরা এই সামান্য সময়ের মধ্যে আমরা কি বা আলোচনা করতে পারলাম। তো যাই হোক, এই হাদিসটা আসছে যেটা শেষে বললাম, ইবনে হিব্বান 3014 সিরিয়ালে, ইমাম আলবানী এটাকে 1309 সিরিয়াল হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। এবার আমরা বলবো যে এই যে এখন যে আত্মা আছে, যারা মারা গেছে তাদের আত্মার সম্পর্ক শরীরের সাথে কিভাবে আছে। কারণ আমরা জানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো বারজাখী জীবনের মধ্যেও কি আছে, সেই জান্নাতি অনুভূতি আছে এবং জাহান্নামী অনুভূতি আছে। যারা পুণ্যবান তাদেরকে আল্লাহ পুরস্কৃত করছেন এবং যারা পাপিষ্ট তাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। শহীদদের কথা বলা হচ্ছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা তাদের প্রতিপালকের কাছে জীবিকা প্রাপ্ত হচ্ছে। আল্লাহু আকবার। তোমরা এই শহীদ যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত, তাদেরকে জীবিকা দেওয়া হচ্ছে। এটা এই অর্থে, আর কোনো অর্থে নয়। সেটা হলো যে তাদেরকে মহান রব্বুল আলামিন উপভোগ্য জিনিসগুলোর অনুভূতি দিচ্ছেন। সেটা হলো ওই যে ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখা যায়, ওই যে আয়াতের মধ্যে শুনলেন যে আল্লাহ পাক প্রাণটাকে নিয়ে নেন, কিন্তু সাথে সাথে একজন জাগানোর সাথে সাথে দেখা গেল সে কি হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। তার মানে কি, এটাতে সময় লাগে না। ঠিক যে আলোর গতি, যেটা আলোর গতি যেখানে সূর্য মুখোমুখি হয় সেই জায়গায় এই পৃথিবীতে কত দূর থাকা সত্ত্বেও সেখান থেকে আপনার 9,13,00,000 মাইল তারপরে পৌঁছতে কিন্তু দেরি হয় না। এইভাবেই করে এটার সম্পর্ক রয়েছে। এমনিভাবে ফিরিস্তাদের সম্পর্কে আমাদের অনেকে বলে এই আওয়াজ শোনার পরে ফিরিস্তা অমুক আসমানে ছিলেন। এই ফিরিস্তাদেরও আসমান থেকে জমিনে আসতে মুহূর্ত লাগে না। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ যাকে সাহায্য করতে চাইবেন তার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজনই হবে না। আপনি শুধু আয়াত পড়বেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। সূরা নামলের 62 নম্বর আয়াত যে আসছে, এটা দিয়ে অনেক সালাফে সালেহিনরা তারা গায়েবের সাহায্য পেয়েছেন ফিরিস্তাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরিস্তাদেরকে দিয়েও তিনি সাহায্য করেন। ওই ফিরিস্তা যে আসমানে থাকেন না কেন, কোনো কোনো বর্ণনায় আসছে 4র্থ আসমানে, কিন্তু এটা কোনো হাদিস ভিত্তিক না। তো যাই হোক, মোট কথা আসমানে তো আসেনি, সেই ফিরিস্তা তাৎক্ষণিক অবতীর্ণ হয়ে যান। তো এইভাবে করে শরীরের সাথে যে সম্পর্কটা মহান রব্বুল আলামিন যেভাবে তিনি সেট করতে চান সেটা হয়ে যায়। কিন্তু আলমে আর ওয়াহ এর মধ্যে যারা এখন মৃত্যুবরণ করেছেন তারা তাদের রূহকে নিয়ে ওইভাবে অবস্থান করছেন, যেটা কোরআন হাদিসে তার বর্ণনা রয়েছে। সেটা আগের অবস্থার মতো না এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরের অবস্থার মতো না। সেটা আলমে বারজাখ বলে আলাদা একটা যে জীবন রয়েছে, ওই জীবনের সাথে সম্পৃক্ত যে অবস্থা, এটার সাথে মানানসই যেটা আল্লাহ যেভাবে তিনি তার সেই গায়েবী ক্ষমতা এবং গায়েবী ইলমের মাধ্যমে তিনি যেভাবে পরিচালনা করেন সেটা সেইভাবেই হয়ে থাকে। আমাদেরকে শুধু বিশ্বাস করে যেতে হবে, এর অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। বলতে গেলেই আমরা বিপদে পড়ব। তো সেই জন্য আসুন, এই যে আত্মা, এই আত্মাকে নিয়ে অনেক কথা বলেছেন। একজন কবি বলেছেন, রূহিল ফিদাউ লিমান শাহিদাত আখলাকু আন্নাহু খায়রু মাওলুদুম মিনাল বাশারি আম্মাত ফাদাইলুহুল বারিয়াতা কামা আম্মাল বারিয়াতা দাউউশ শামসি ওয়াল কমারি। ইনি রূহকে বলেছেন, আত্মার কথা, যে আমার আত্মা তার জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে যার চরিত্রের জন্য গোটা সেই পৃথিবী কি হয়েছে, তারা বিমোহিত হয়েছে।
গোটা সৃষ্টিকোলের মধ্যে তার চরিত্রের সেই সুবাদ সুফল সেটা পরিব্যাপ্ত হয়েছে, যেমন সূর্যের কিরণ গোটা পৃথিবীবাসীকে সে কি করে পরিব্যাপ্ত করে। ইয়া খাদিমাল জিসমি কাম তাশকা লিখিদমতিহি আকবিল ইলা নফসি ওয়াস্তাকমিল ফাদাইলাহা ফাআনতা বিন নফসি লা বিল জিসমি ইনসানু। একজন বলেছেন, ওহে শরীরের সেবক, তুমি আর কত শরীরের সেবা করে করে জীবনকে বিনষ্ট করবে, একটুখানি তোমার আত্মার দিকে তো তুমি ভ্রুক্ষেপ করো, কেননা তুমি তো আত্মার মাধ্যমে মানুষ, তুমি শরীরের মাধ্যমে মানুষ নো। আত্মাটা হলো তাহলে আসল। সেজন্যই যিনি শিক্ষক, যিনি জ্ঞান দেন, তিনি হলেন আমাদের প্রকৃত মুরব্বী। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য তিনি এক হাদিসে বলেছেন, আমি তোমাদের পিতৃতুল্য, পিতা সমতুল্য, আমি তোমাদেরকে ছোট জিনিসও শিক্ষা দেই, বড় জিনিসও হাতে কলমে ধরে ধরে শিক্ষা দেই। সেই জন্যই তো শিক্ষকের মর্যাদা বেশি, কেননা পিতা হলেন শরীরের মানে জন্মদাতা, আর আপনার শিক্ষক যিনি দিন শিক্ষা দেন তিনি হলেন আপনার আত্মাকে লালন করার যে পদ্ধতি প্রসেস, সেটা শিক্ষাদাতা, দীক্ষাদাতা। আন্নাসু কাত্তিফলি ইনসাব্বা আলা হুব্বি রিদা ওয়া ইন তুফাত্তিমহু ইয়ানফাতিমি। এই নফসটাকে বলা হয়েছে এটা হলো শিশুর মতো, যদি তুমি তাকে ওই বাচ্চাকে দুধ পান করাতে থাকো তাহলে সে করতেই থাকবে, 3 বছর পার হওয়ার পরে করবে। আর যদি তাকে সময় শেষ হয়ে গেলে 2 বছর পরেই তাকে অভ্যস্ত করো, সেই শক্ত খাবারের উপর সে অভ্যস্ত হয়ে যাবে। আত্মা সম্পর্কে আরবীবাসী কবি এটাও বললেন যে এটাকে আপনি যেভাবে তাকে অভ্যস্ত করবেন সে সেভাবেই কি হবে, গঠিত হবে, সেভাবে সে প্রস্তুত হবে। তাহলে আত্মা এবং এটাকে প্রাণও বলা যায়, সেটা সে গঠন করা, সেটাকে লালন করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। সে তো আসে রূহ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নির্দেশ হিসাবে, পবিত্র হিসাবে আসে, কিন্তু আপনার আমার মাঝে যদি সেখানে সে সুন্দর জায়গা না পায়, সেখানে সুন্দর পরিচর্যা না থাকে, তাহলে সে কলুষিত হবেই। আন-নাফসু তাফজাউ আন তাকুনা ফাকিরাতান ওয়াল ফাকরু খায়রুন লাহা মিন গিনান ইউতগিহা গিনান নুফুসি হুয়াল কাফাফ ফা ইন আবাত ফা জামিউ মা ফিল আরদি লা ইয়াকফিহা। আরেকজন কবি বলেছেন যে আত্মা তো বিচলিত হয়ে যায় যে অভাবগ্রস্ত কেন হলো, অভাব তাকে কেন পেল, অথচ তার জন্য অভাবটাই ভালো, ওই ধনাঢ্যতা থেকে, ওই ধন সম্পত্তি থেকে যেটা তাকে অবাধ্য করে ফেলে। আল্লাহু আকবার। এরপরে বললেন প্রকৃত ধনাঢ্যতা তো হলো অন্তরের ধনাঢ্যতা, আর যদি সেটা না পায় তাহলে সারা পৃথিবীর সবকিছু পেয়েও তার ক্ষুধা নিবারণ হয় না। এটা বুখারী শরীফে হাদিসে আসছে যে আদম সন্তানকে একটা উপাত্যকা দিলে সে তার মধ্যে তার সাথে 2টা চাইবে, দ্বিতীয়টা দিলে আরেকটা চাইবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ বাতনা ইবনি আদমা ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। আদম সন্তানের পেট, ওই যে এটা মনের মানসিকতার খাই খাই যে অনুভূতি, এটা নির্ভাবিত হয় না, এটার কোনো নিরাময় নেই মাটি ছাড়া। তার মানে হয় তার মুখে মাটি পুড়ে দিতে হবে, অথবা তাকে কবরে যখন কবরস্থ করা হবে তার আগ পর্যন্ত তার এই খাই খাই ভাবটা যাবে না। সেই জন্য আসুন আমাদেরকে ওই সময় আসার আগেই এই আত্মাকে সংশোধন করি। আত্মার মধ্যে আমরা যে খোরাক দেওয়ার কথা, সেটা হলো ব্রেইনের সঠিক জ্ঞান দেওয়ার মাধ্যমে ওইটাকে অন্তরের মধ্যে নিয়ে আমরা যখন বসাবো, অন্তর কিন্তু আলাদা একটা জিনিস, কিন্তু ওইটার আত্মার সাথে সম্পর্ক রয়েছে। সংশোধনের ক্ষেত্রে অন্তরের মধ্যে সেটাকে হৃদয়ঙ্গম করা, অনুধাবন করার কথা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন। আজকে আমাদের অনেকে বিজ্ঞানের যুগে বলছে যে আমরা নাকি বিজ্ঞান জানি না, বিজ্ঞানে বলছে যে এই ব্রেনটা হলো মাথার মধ্যে, অন্তরের সাথে তার কোনো সম্পর্কই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আরাফে 179 নম্বর আয়াতে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। এদেরকে বলছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তদপেক্ষা আরো নিকৃষ্ট। এবং এর ব্যাখ্যাতে আলিমগণ বলছেন লা ইয়াফকাহুনা বিহা মিন আমরিল আখিরা, পরকালের কথা যারা চিন্তা করে না। তাহলে দুনিয়া পুরো বুঝে গেল, আপনি একজন গবেষক হয়ে গেলেন, একজন আপনি সায়েন্সবিদ হয়ে গেলেন, ডাক্তার হলেন, সবই হতে পারলেন, কিন্তু আল্লাহ বলছেন যে অন্তরের চিন্তা ছাড়া ব্রেন দিয়ে যত কিছু করেন না কেন আপনি আল্লাহর সন্তুষ্টির পাত্র হতে পারবেন না। ঠিক সূরা হজ্জের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তারা কেন আফালাম ইয়াসিরু ফিল আরদি, জমিনে তারা ভ্রমণ করে না, ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাদের এমন অন্তর থাকবে যে অন্তর দিয়ে তারা বুঝবে। এখানে আল্লাহ পাক আকল শব্দেরও প্রয়োগ করেছেন অন্তরের সাথে সম্পৃক্ত করে। আল্লাহু আকবার। তারপরে বলছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর ফাইন্নাহা লা তা'মাল আবসার, চর্মচক্ষু অন্ধ হয় না, বরং অন্তরচক্ষু অন্ধ হয়ে যায়। তার মানে অন্তরের বিরাট ভূমিকা রয়েছে। আর থাকবেই না কেন, বুখারী শরীফে হাদিসে আসছে যে এই পিণ্ডটা ঠিক হয়ে গেলে সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, আর এটা বিনষ্ট হলে সকল অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, এটা হলো অন্তর। আর মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হাহুনা, বলে একাধিকবার ইশারা ইঙ্গিত করেছেন যে তাকওয়া হলো এই জায়গায়। ওয়া আশার ইউশিরু ইলা সাদরিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষ দেশের দিকে তিনি ইঙ্গিত করছিলেন। আজকে বিজ্ঞান সম্পর্কে পারদর্শী হয়ে বলছে যে এটা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হয় নাই, এটা ব্রেইন বলে সাফ করা হয়েছিল। অথচ সাদর শব্দের আরবিতে অর্থ এই বুক ছাড়া আর কোনো কিছু হতেই পারে না। আমাদেরকে যখন বলা হচ্ছে আমরা ওয়াদুলিয়াদাইন আলা আস-সাদরি, মানে বুকের উপর হাত বাঁধবেন, এই সাদরের অর্থ কি ব্রেইন? তাহলে তো ওই যারা আমাদেরকে নিয়ে মস্কারি করে তাদের মতো হয়ে গেল যে হাতটাকে বাঁধতে হবে এই মাথার উপরে। একদল বলছে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সদরের শাব্দিক অর্থ হলো বক্ষদেশ, সিনা। ওইটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা হয়েছিল, বিদীর্ণ করা হয়েছিল এবং ওইটাই পরিষ্কার করা হয়েছিল। পরিষ্কার করার কারণে নবুয়তের যেই পবিত্র যেই বার্তা, কোরআনের যেই ওয়াহির যেই বার্তা, সেটা এখানে স্থান পাওয়ার মতো উপযোগী হয়েছিল সেটার কারণে। আর সে বলতেছে এটা হলো ব্রেন ওয়াশ করা হয়েছিল। এইভাবে করে একদল আহলুল কোরআনও এই অনেক মানুষকে আজকে বিভ্রান্ত করে চলেছে। তাদের থেকেও সাবধান থাকতে হবে। মুতাজিলি আকীদা যারা প্রচার করছে তাদের থেকেও সাবধান থাকতে হবে। খারিজি আকীদা যারা প্রচার করছে তাদের থেকেও সাবধান থাকতে হবে। এই যে বস্তুবাদী জড়বাদী যারা, এদের থেকে আরো সাবধান থাকতে হবে। ধর্মকে যারা এই মানুষের জীবন থেকে আলাদা করে আজকে পুরা জাতিটাকে এইভাবে করে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে, তাদের থেকেও দূরে থাকতে হবে। আমাদের দেশে আজকে গুনাহ তো হচ্ছে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে, পরকাল বিমুখ হয়ে যাওয়ার কারণে, কিন্তু এদেরও একটা ভূমিকা আছে যারা ওই যে বস্তুগত চিন্তা চেতনা নিয়ে বাংলার জমিনে ঘোরাফেরা করছে। এই সমস্ত নাস্তিক এই লোকগুলো কি করছে, আজকে এই ব্যভিচারের কাজকে তারা মানুষের সামনে আকর্ষণীয় করে তুলে ধরেছে এবং যুবক যুবতীদেরকে এদিকে আকৃষ্ট করেছে। আজকে বেসামাল হয়ে যেমন অপকর্ম চলছে, মার মার কাট কাট, বাংলার জমিনে এইভাবে হত্যাকাণ্ড এবং ব্যভিচার নেকটারজনক যে কাণ্ডগুলো করতেছে, এর পিছনে এদের একটা বড় ভূমিকা রয়েছে। যারা মানুষকে ধর্মের নামে অধর্ম শিক্ষা দেয়, তারাই মানুষকে অরাজকতা শিক্ষা দেয়, তারাই মানুষকে বিশৃঙ্খলা উশৃঙ্খলা এই জিনিসগুলো তারা শিক্ষা দেয় এবং তাদের কারণে আজকে আমাদের সমাজে পাপাচার এই পরিমাণ স্থান পেয়েছে, যেটা একটা বিধর্মী রাষ্ট্র স্থান পায় নাই। বিধর্মী রাষ্ট্রে যারা থাকে তারা আসতে চাচ্ছে না এই দেশে, বলছে যে আমরা এখানে নিরাপদে আসি, মা বোনের ইজ্জত অন্তত নিয়ে আমরা বেঁচে আসি। অথচ বাংলার মাটিতে আজকে এগুলো নাই। আর এখন পর্যন্ত আমাদের আস্ফালনের শেষ নাই। আমাদের এই আছে, আমাদের ওই আছে, কি আছে আমাদের অনেক কিছু থাকা সত্ত্বেও সঠিক ইসলাম আমি বলবো নাই, ওই পরিমাণে নাই যেভাবে থাকার কথা, ওই মানে সেই ঐতিহ্য নিয়ে নাই যেই পরিমাণ থাকার কথা। সেজন্য আসুন সঠিক ইসলামকে লালন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা যেভাবে বলেছেন সেটাকে সেভাবে বিশ্বাস করুন এবং এটার প্রচার প্রসার করুন এবং মানুষকে তার প্রতি কিভাবে আকৃষ্ট করা যায়, বিভ্রান্তিকর সকল কথা থেকে নিজেদেরকে বিরত রাখা এবং অন্যদেরকে সেখান থেকে বারণ করা, এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের দেশ খেস, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ, আমাদের সেই যারা রাষ্ট্রযন্ত্রে রয়েছে তাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা যেন আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহর বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারি, এর মাধ্যমে যেন শান্তির রাজ কায়েম করতে পারি এবং সমাজ থেকে অশান্তি, মারামারি, হানাহানি, রাহাজানি এগুলো যেন দুর্বৃত্ত হয়ে যায়। আল্লাহ পাক তার নিজ গুণে আমাদেরকে সেই তৌফিক দানে ধন্য করেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন, জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।